হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা শিখব হচ্ছে অনুশীলনী ৮, অর্থাৎ তোমাদের মূল বইয়ের অনুশীলনী ৮ এর ৯৩ পৃষ্ঠায় আজকে আমরা ১ নাম্বার গড় নির্ণয় করা শিখব। সো এখানে বলেছে ১ নাম্বার গড় নির্ণয় করো। এখানে গড় নির্ণয় করো, এখানে আমাদের গড় নির্ণয় করতে গেলে আগে গড়ের সূত্র জানতে হবে। তাহলে গড়ের সূত্র কি? গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, এটি তোমাদের মূল বইয়ের 89 পৃষ্ঠার লাস্টে দেখো এই গড় নির্ণয়ের সূত্রটি দেওয়া আছে। তাহলে আমরা এই ১ নাম্বারটা গড় নির্ণয়ের সূত্র দিয়েই কিন্তু অঙ্কটি করব। তা আমরা এখানে ১ নম্বরে দেখতে পাচ্ছি যে লেখা আছে ৮, ১০, ১৩, ৭, ৯ ও ১০-এর গড় নির্ণয় আমাদের করতে বলেছে। তাহলে এটা আমরা সূত্র দিয়ে লিখব। তাহলে আমরা সূত্রটাকে লিখে নিলাম যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এবার এই সমান সমান বরাবর আমরা এই যে রাশিগুলোর যোগফল, অর্থাৎ কি রাশিগুলোর যোগফল, রাশি কোনটা? সংখ্যাগুলোর যোগফলকে রাশিগুলোর যোগফল বলে। আচ্ছা, এখানে যে কমা আছে না, কমার বদলে খালি যোগ চিহ্ন দিয়ে দিলে কিন্তু আমাদের রাশিগুলোর যোগফল হয়ে যাবে। দিয়ে রাশিগুলোর সংখ্যা দ্বারা আমরা ভাগ করব। রাশিগুলোর সংখ্যা কোনটা আমি বুঝাই। এখানে কয়টা সংখ্যা আছে দেখো তো, এখানে আছে ৬টা সংখ্যা। তাহলে আমরা ভাগ করব কয়টা দিয়ে? ৬টা দ্বারা আমরা ভাগ করব। তাহলে আমরা এই যোগ করলে, এগুলো যোগ করলে হবে হচ্ছে ৫৭ এবং ৬ দ্বারা আমরা ভাগ করব। তাহলে ৫৭কে ৬ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে ৯.৫। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা ২ নম্বরে চলে যাব। ২ নম্বরে বলেছে ৩৮, ৩৪, ৩২, ৪১, ৩০, ৩৫, ৩৩, ৩৭-কে গড় নির্ণয় করতে বলেছে। তো সেম আমরা ১-এ যেভাবে করেছি ঠিক ২-এ তেমনি সেভাবেই করব। সো আমি গড় নির্ণয়ের সূত্রটা না লিখি, তোমরা লিখে নিবে, আমি সরাসরি অঙ্কে যাচ্ছি। তো আমরা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমরা যোগ করব এবং এখানে যে সংখ্যা আছে সেটা ভাগ করব। এখানে কয়টা সংখ্যা আছে? এখানে আছে ৮টা সংখ্যা। তাহলে আমরা এটা যোগ করে ৮ দ্বারা ভাগ করলে আমাদের গড় বের হয়ে গেল। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত হবে? ২৮০ এবং এটা ৮ দ্বারা আমরা ভাগ করব। তাহলে ২৮০-কে ৮ দ্বারা ভাগ করলে হবে ৩৫। তো আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো ২ নম্বরের উত্তর হচ্ছে ৩৫। এবার আমরা ৩ নম্বরে চলে যাব। ৩ নম্বরে বলেছে ১৩৪, ১৩৬ এবং ১৩২ এবং ১৩৮-এর গড় নির্ণয় করতে বলেছে। সো আমরা যেভাবে আমরা গড় নির্ণয় করি ঠিক সেভাবেই ৩ নাম্বারও করব এবং ৪ নাম্বারও সেইভাবেই করব। অর্থাৎ ১ নম্বরে যত আমাদের গড় নির্ণয় করতে বলেছে ঠিক একই নিয়মে আমরা গড়টি করব। তা আমরা করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যোগ করতে হবে ১৩৪-কে যেগুলো দ্বারা যোগ করতে হবে এবং এখানে যে সংখ্যা আছে সে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে কয়টি সংখ্যা আছে? আমরা দেখতে পাচ্ছি যে ৪টি সংখ্যা আছে, সেহেতু আমরা ৪ দ্বারা ভাগ করব। তাহলে এগুলোর যোগফল হবে ৫৪০ এবং ৪ দ্বারা আমরা ভাগ করব। তাহলে ৫৪০-কে ৪ দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সার আসে ১৩৫। তো এটাই আমাদের উত্তর। এবার আমরা ৪ নম্বরে চলে যাব। আচ্ছা, তাহলে ৪ নম্বরে বলেছে ৯৫৭, ৯৫৬, ৯৪৮, ৯৫২ এবং ৯৬০-কে গড় আমরা নির্ণয় করব। সো একই নিয়মে আমরা এটা যোগফল এবং ৫ দ্বারা ভাগ করব, যেহেতু এখানে ৫টা সংখ্যা আছে। এবার যোগ করলে হয় ৪৭৭৭ এবং ৫ দ্বারা আমরা ভাগ করব। তাহলে ৪৭৭৭-কে যদি আমরা ৫ দ্বারা ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে ৯৫৪.৬। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা,
সো আমরা আজকে 1 নম্বরের 4টা গড় নির্ণয় করা শিখলাম, 4টা অঙ্কের গড় নির্ণয় করা শিখলাম। সো এটাই হচ্ছে আমাদের গড় নির্ণয় করার সূত্র দিয়ে আমরা যেভাবে করলাম। তো আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।